গুড মর্নিং। দিনটা ছিল 20 মার্চ 2025। সকাল সকাল 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়ছি আমাদের নতুন গন্তব্যস্থল পাহাড়ের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটাও জানতে পেরে যাবে। টানা সারাদিন জার্নি করার পর এরকম সুন্দর সানসেট দেখতে দেখতে নিউ জলপাইগুড়ি ক্রস করলাম সন্ধ্যের দিকে। তারপরে নেমে পড়লাম গৌহাটি জাংশন। আর দেখো এখানে কত বড় বড় এরকম সিলিং ফ্যান লাগানো ছিল। এখান থেকে আমাদের ট্যুরিস্ট এজেন্সির বাস আমাদেরকে নিতে এসেছিল। টোটাল আমরা 35 থেকে 40 জন গিয়েছিলাম এই ট্রিপে। তো সেই ভোর রাতেই বাস চলতে শুরু করলো, সবাই প্রায় ঘুমের চোখে, কিন্তু আমার তো আর ঘুম আসছে না। এত সুন্দর সিনিক বিউটি এনজয় করতে করতে চারপাশে প্রথমবারের মতো পাহাড় দেখতে পাচ্ছি। এই সুযোগ কি মিস করা যায় বলো? তারপর বাস এসে হাইওয়ের পাশে একটা ধাবায় দাঁড়ালো, আর সেখানে নেমে আমরা যে যার মতো ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার উঠে পড়লাম বাসে। এরপর এত সুন্দর একটা সানরাইজ দেখতে দেখতে আমরা ডান দিকে দেখতে পেলাম উমিয়াম লেক। যদিও এই লেকে আমাদের বোটিং করার কথা ছিল, কিন্তু আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছে বলে আমরা বাস থেকেই দেখে নিলাম। তারপর এরকম পাহাড়ি জঙ্গলের রাস্তার মধ্যে থেকে গাড়ি এগিয়ে চলল শিলং শহরের উদ্দেশ্যে। এই তো কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এখানে দেখো কোনো ট্রাফিক পুলিশ না থাকা সত্ত্বেও এত লম্বা জ্যাম লাগার পরেও কিন্তু কেউ কাউকে ওভারটেক করে না। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের হোটেল রুমে ছিল এরকম একটা ডাবল বেড, তার সঙ্গে একটা চেয়ার, একটা কাবার্ড মতো ছিল, আর এখানে ড্রেসিং টেবিল বলতে এই আয়নাটাই ছিল। সঙ্গে ছিল টিভি, যেটা কাজ করছিল। আর এদিকে আরও দুটো রুম ছিল। এটা টোটাল 3 BHK একটা রুম টাইপের, বাট আমরা যেহেতু ডাবল বেডের রুম নিয়েছি তাই ওটা বন্ধ ছিল। আর এদিকে একটা কিচেন কাম ডাইনিং, অ্যান্ড ওদিকে ওয়াশরুমটা ছিল, আর এখানে একটা বড় বারান্দা ছিল। যদিও সেরকম খুব একটা ভিউ নেই, বাট ঠিকই ছিল। সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। অর্ডার করেছিলাম এই থুকপাটা, যেটা আমার একদমই ভালো লাগেনি, বাট সানি এটা খুব ভালোই খেয়েছিল। এছাড়া ছিল মিক্সড নুডলস, অ্যান্ড হোটেলে গিয়ে আমরা পকোড়া খেয়েছিলাম। এরপর নেক্সট ডের ব্লগে থাকবে আমরা কোন কোন জায়গায় এক্সপ্লোর করলাম। সো স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।